একটি ঐতিহ্যবাহী বট গাছ, 1000 বছরের পুরনো বট গাছ। দেখাই আপনাদেরকে, আমি একটু ভালো করে দেখাই। এটা শুনেছি 1000 বছরের ঐতিহ্যবাহী একটি বট গাছ। এর বয়স, অরিজিনালি এর বয়স কত কেউ সঠিক বলতে পারে না। এটার যে মূল গাছটি ছিল সেটি অবশ্য কর্তন করা হয়েছে। আমি গোড়াটা একটু দেখাই, দেখুন। এটা ছিল হলো মূল যে গাছ, মূল গাছ থেকে যে এটার যে শাখা প্রশাখা বেরিয়েছে সেটি আসলে এরকম অবস্থায় রয়েছে। আমরা এসেছি মানিকগঞ্জ জেলার ঐতিহ্যবাহী একটা খালি গায়ে, সবাই খালি গায়ে দেখাই দিই। এই বটগাছটির একটি শাখা এইভাবে এসে ঠিক এইখানে এসে জয়েন হয়েছে, আবার এইখান থেকে আবার মাটি ছুঁয়েছে। এটিও অনেক পুরনো, পাখিদের কলকাকলিতে মহিমান্বিত একটি জায়গা। আপনারা জানেন যে এখন চৈত্র মাস চলছে, কিন্তু এই চৈত্র মাসের খরায়ও একটি ছায়া শীতল পরিবেশ এই জায়গাটিতে। আমাদের সাথে আজিজ ভাই আছে, আমাদের বিআই মালেক আছে আমাদের সাথে, দিন ইসলাম আছে, জহির ভাই আছে। এই ভাই, আপনি একটু এই পাশে দাঁড়ান তো, রোদের কারণে। জাহাঙ্গীর ভাই আছে, শামসুল আছে, আরেক ভাই আছে। কি হাই, এখানে ঘুরতে এসে কেমন লাগছে? খুব ভালো লাগতেছে, খুব পরিবেশটা খুব, দেখেন না চারিদিকে সবুজ আর সবুজ। এই যে ধান ক্ষেত, তো আমার নাম তো সবুজ, এই যে সবুজ, সবুজের মধ্যে সবুজ এসে পড়ছে। আচ্ছা, এই যে আমাদের দেশের এই যে প্রাকৃতিক পরিবেশ, সবুজে শ্যামলে ঘেরা সোনার বাংলাদেশ, তারই একটা মানে এইখানে আসলেই বোঝা যায় যে বাংলাদেশটা আসলে কত সুন্দর। এখানে এসে সত্যিকার অর্থে কেমন লাগছে? না, খুব অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে না? কি করতে পারি আমরা এখন এখানে? এখন এই জায়গায় আমরা সকালে একটু রেস্ট নিতেছি। তো বটগাছটা 100 বছরের বটগাছ। এই বটগাছটির বয়স আসলে কত হতে পারে? সবাই তো বলতেছে যে 1000 বছর বয়সের গাছ, আসলে সঠিক বয়সটা কেউ বলতে পারতেছে না। প্রথম আসলাম, প্রথম এসে দেখতেছি। তাহলে কে বলতে পারবে ভাই? তুমি বলো তো, কত বছর এই গাছটির বয়স হতে পারে? 1000 বছর উপরে। 1000 বছরের উপরে না? 1000 বছর উপরে। সবচেয়ে বেশি ভালো বলতে পারবে আমাদের ভাতিজা মোহাম্মদ তাওহীদ। তাকে তৌহিদকে একটু জিজ্ঞেস করি যে এই যে বট গাছটি দেখা যাচ্ছে, এই বট গাছটির আসলে কত বছর বয়স হতে পারে? আমরা তো আসলে এখানে আসছি, আমরা তো জানি না, কিন্তু এখানে অনেক মুরব্বীরা আছে, ওনারা বললো যে ওনারা জন্মের পর থেকেই নাকি এরকমই দেখতেছে। এরকমই দেখতেছে। আসলে হয়তো এটা আমার মনে হয় যে 1000 বছরের উপরে হবে, এই ধরনের ধারণা ওনারা দিল। সঠিক। তো আমরা এই ধরনের এটাই বুঝতে পারলাম। ধন্যবাদ তৌহিদকে, ধন্যবাদ। এখন শামসুলের কাছে জিজ্ঞেস করি। শামসুল, এই যে বট গাছের ওই প্রান্ত থেকে একটি শিকড় এসে এইখানে আবার জয়েন হয়েছে, যুক্ত হয়েছে, আসলে এই বট গাছটার আসলে গোড়া কোনটা? আসলে বট গাছের গোড়া আসলে ওইটা। হ্যাঁ, ওইখান থেকে ডালটা এদিকে চলে আসছে, একটা স্বপ্ন আসছে, হ্যাঁ, এখানে আরেকটা বট গাছ তৈরি হয়েছে। এইখানে আবার গাছে পরিণত হয়েছে নাকি? এখানে একটা গাছে পরিণত হয়েছে। তবে এই জায়গাতে আইসা সবচেয়ে বেশি যেটা ভালো লাগছে যে পাখির যে একটা কোলাহল শব্দ, আমি তো শব্দ এটা আমরা খুব ফিল করতেছি, খুব ভালো লাগতেছে।
আমরা ঈদের শেষে এখানে আসছি ঈদ পরবর্তী যে আড্ডা, নিয়ে খুব ভালো ঈদ ঈদ পুনর্মূল্যনী। না গুছা কথা কম না, উল্টো পাল্টা আচ্ছা, আমরা এখন চলে যাব আজিজ ভাইয়ের কাছে। আজিজ ভাই একটু এদিকে দাঁড়ান। হ্যাঁ, এই যে এখন তো সারা দেশে চৈত্র মাস চলছে, খরা, চরম একটা খরার দিন যাচ্ছে, মেঘ বৃষ্টি নাই। এত খরার মধ্যে এই জায়গাটা কেন এত ছায়া শীতল পরিবেশ বলেন তো একটু, আসলে বিষয়টা কি? এখানে সুন্দর একটা বট গাছ আছে। বট গাছের বটবৃক্ষের ছায়া হলো শীতল, আর শীতল অনুভূতি মানুষকে এমনভাবে আকৃষ্ট করে, এখানে মানুষ অবস্থান করে এবং মানুষ আসতে ভালোবাসে। আর এটা সৃষ্টির আদি থেকে আমরা দেখে আসছি যে এরকম বট গাছের নিচে সব মানুষই অবস্থান করে। হ্যাঁ হ্যাঁ, এখন এই যে আমরা আপনার বক্তব্য নেব, পাখিদের বললাম তোমরা একটু থামো, আজিজ ভাইয়ের সাথে কথা বলি, ওরা তো থামতেছে না এই বিষয়ে। পাখিরা স্বাধীন, তারা নিজস্ব স্বাধীনতায় চলে, অতএব তারা কোনোদিন কারো কমান্ড মানে না। ঠিক আছে, এরা আপনার কথাও শুনতেছে না। হ্যাঁ, না 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 না, আমার কথা শুনবেই না, কারণ তারা স্বাধীনভাবে চলতে পছন্দ করে, এর জন্য তারা স্বাধীন, তারা কথা বলবেই, তারা কিচিমিচি এই যে বট গাছটা দেখতেছেন, এই বট গাছটার বয়স কত হতে পারে একটু যদি বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আনুমানিক 300 বছর হতে পারে সম্ভবত। আর আমি তো অবাক, এই বট গাছের এই এক পা থেকে আরেকটা গাছ জন্ম নিচ্ছে, আশ্চর্য হয়ে গেলাম গা, এত সুন্দর বট গাছের সুন্দর পরিবেশ। যাই হোক, এখানে কোনো জিন পরি আশ্রয় থাকতে পারে, যদিও দেখা যাচ্ছে না। আমার মানে যতটুকু জিনেদের বিষয়ে একটা ভালো কথা বলছেন আপনি, আসলে এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। আমরা এইরকমটা শুনেছি, এখানে নাকি একসময় জিন পরিদের আসর ছিল, জিন পরিরা নাকি বসবাস করে এখানে, রাতে মানুষ এখানে আসতে চায় না। এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন? আমি দেখতেছি যে নীরব এবং নিবিড় একটা জায়গা, এখানে জিনপরিটা থাকাটাই স্বাভাবিক। আর এখানে যখন রাত্র হয় তখন জোনাকি পোকাগুলা একেবারে তারার মতো ঝলমল ঝলমল করে। আর এখানে মানুষ যখন এদিকে আসতে থাকে তখন তার প্রকৃতির যে একটা ভয়াবহ একটা ঝিমঝিম ঝিমঝিম শব্দটা, ওটার বহির প্রকাশ পায়, এজন্য মানুষ ভয় পায়, এখানে মানুষ আসতে চায় না। আর জিনটা এখানে থাকাটাই স্বাভাবিক, কারণ এখানে এত বড় বড় বৃক্ষ। শুনলাম আপনার শ্বশুরের এক পা ল্যাংড়া করে দিছে এখানকার একটা জিন, এটা কি সত্য? শ্বশুরের ল্যাংড়া করছে, এটা ঠিকই করছে, কারণ শ্বশুর তো ওই সময় মাইনা চলে না, সময় না মানার কারণে তার পা ন্যাংরা করেছে। জিনের উপরে একটা দেখা যাচ্ছে যে একটা জুলুম করছে, জুলুম করার কারণে শ্বশুরের পা ন্যাংরা করেছে, আমার যতটুকু বিশ্বাস। তাহলে আপনার মতে এই কাজটা ঠিক করছে জিনে? ঠিক করছে, একেবারে উচিত কাম করছে, বিলকুল ঠিক করছে। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আজিজ ভাইয়ের শ্বশুরকে আপনাকে অনেক ধন্যবাদ, এখানকার জিন আপনাকে অনেক ধন্যবাদ। তো তুমি তো একবার বক্তব্য দিছো, তুমি আবার কিছু বলতে চাও? আমি এই বটগাছ সম্বন্ধে মোটামুটি এলাকার স্থানীয় যারা আছে তাদের সাথে আমি একটু কথা বলছি। তারা বলছে যে বটগাছের যে মালিক, উনি যখন এই বটগাছটা কাটতে নাকি আসছিল, ওনাকে নাকি একটা থাপ্পড় মারাইছে। তারপরে থাপ্পড়টা যেহেতু জিনের কথা এখানে উঠছে, সেরকম মনে হচ্ছে যে এখানে আছে কিছু একটা, নাহলে বটগাছ কাটতে পারে নাই। আর মানুষজন এখানে একটা দর্শনীয় কিন্তু ওই দিনের বেলায় কোনো জিন ভূত এগুলা কোনো ডিস্টার্ব করে না, কিন্তু এই গাছটা কাটতে গেলে একটু সমস্যা হয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ হামসুনকে। এখন মিঠু ভাই আপনার বক্তব্য নিব একটু। কেমন লাগছে এখানে ঘুরতে এসে? খুব ভালো লাগছে ভাই, এত মনোরম পরিবেশ, ঠিক আছে, মনোমুগ্ধকর পরিবেশ। হ্যাঁ, আশেপাশে পাখিদের কলকাকলি, কত সুন্দর মিষ্টি মধুর শব্দ দেখছেন? আশেপাশে পেঁপে গাছ, হ্যাঁ, ধান ক্ষেত, তারপর হচ্ছে হলো আপনার ঘাস ক্ষেত, কলা বাগান, ঠিক আছে, এবং পাখির কলকাকলিতে, হ্যাঁ, আমি পুরাই মুগ্ধ। আমার মনে হচ্ছে আমি একটু শুয়ে থাকতে পারলে ভালো হতো। ধন্যবাদ 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 ধন্যবাদ। এখন আমাদের বিআই সম্প্রদায়ের সঙ্গে একটু, জয়ের ভাই কিছু বলবা না? আচ্ছা ভাই, এই যে ঐতিহ্যবাহী পুরানা, বসেই কথা বলি, আপনি বসেন, এই যে পুরানা একটি বট গাছ, এই বট গাছটির বয়স আসলে কত হতে পারে? আপনারা তো ছোটবেলা থেকে দেখতেছেন। আমরা ছোটবেলা থেকে এইভাবে দেখতেছি, আমাদের মুরব্বীরা যারা ছিল বাধ্য, তারাও বলছে তারা নাকি এরকমই দেখতেছে। তাহলে আনুমানিক কত বছর হবে কেউ ধারণা বলতে পারে না। আচ্ছা, কেউ যদি এই ঐতিহ্যবাহী বট গাছটা দেখতে চায় সেক্ষেত্রে তারা কিভাবে আসবে? লোকেশনটা যদি একটু বলে দিতেন। লোকেশন
বললে একদম সিম্পল ভাবে আসতে পারবে, যে কোনো জায়গা থেকে আসতে পারবে। সরাসরি যদি এই দিক থেকে ঢাকা থেকে কোনো জায়গায় আসতে চায়, সাভার নামলেই বললে হবে ধামরাই যাবো, কুল্লা ইউনিয়ন রয়্যাল ইউনিয়নে যাবো। সাভার থেকে নামাবাজার হয়ে নতুন ব্রিজ আছে, ব্রিজ থেকে যে কাউরে বললে হবে যে ফরিঙ্গা যাবো, ফরিঙ্গের থেকে নামলেই সরাসরি এখানে নামাই দিবে। যে কোনো গাড়িওয়ালারে বললেই এখানে নামিয়ে দিবে। এই জায়গাটার নাম কি? এটার নাম হলো আপনার ফরিঙ্গা। ফরিঙ্গা না? রয়্যাল ইউনিয়ন ধামরাই থানা। ও আচ্ছা, ঢাকা জেলার ধামরাই থানাধীন রয়্যাল ইউনিয়নের ফরিঙ্গা বাজার পার হইলেই এই জায়গাটা। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। ভাই, আপনার সঙ্গে একটু কথা বলি। এই যে আপনাদের এলাকায় এত সুন্দর একটা পরিবেশ, আপনারা তো চাইলেই সবসময় আইসা বসতে পারেন। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যে তারা কেন আসবে এখানে? এই জায়গাটা কি আসলে ভালো? জি, আসা ভালো, ঠান্ডা অনেক পরিবেশ ভালো। এখানে নাকি শুনলাম জিন টিন আছে, ওই যে আমাদের আবার ওই যে আজিজ ভাইয়ের শ্বশুরের নাকি পা ভেঙে দিছে জিনে, এটা কি সত্য? জিনের সাথে বেদবি করবেই। ও আচ্ছা আচ্ছা, জিনের সাথে বেয়াদবি করা যাবে না এখানে, তাহলে জিন আছে। দেখা যায় গাছটা আসলে এমনভাবে অবস্থা, মানে এইটার যে আসলে এই গাছের গোড়া আর এই ডালের আসলে গোড়া কোনটা বোঝা যাচ্ছে না। গোড়া আপনার ওইদিকে কেটে ফেলেছে। এই যে এখান থেকে একটা ডাল বের হয়েছে, ওখান থেকে ডাল এখানে, এই ডালটা বের হয়েছে, এইটার সঙ্গে আবার ওইটাও যুক্ত আছে, তাহলে এটার গোড়া কোনটা? গোড়া ওইদিকে, ওইদিকে গোড়া। ঠিক আছে, এখন আমরা সবুজের সাথে আরেকটু কথা বলি। একেবারে শেষ পর্যায়ে আসছি। সবুজ, আমরা তো এই পর্যন্ত অনেকের অনেক তথ্য পেলাম। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে আজিজ ভাইয়ের শ্বশুরের পা ভেঙে দিছে একটা জিন। এই বিষয়ে তোমার কিছু যদি বলার থাকে। মানে আজিজ ভাই শ্বশুরের যে পাটা জিনে ভেঙে দিছে, এই কারণে উনি তো বললো যে ঠিক কাম করছে। আজিজ ভাই এই কারণে তার বিয়ে শাদীটা হয়নি। অন্তরী মেয়েটা ওইভাবেই রয়েছে, তাদের বিয়েটা স্থগিত ওইভাবেই রয়েছে। ঠিক কিছুদিন পর তার শ্বশুর সুস্থ হবে, তারপরে আজিজ ভাইকে তার মেয়েকে উঠিয়ে দিবে। এখন তাহলে জিনেদের উপরে দায়িত্ব দিয়ে দিলাম আজিজ ভাইয়ের বিয়ের বিষয়টা। জিনরা যদি উদ্যোগ নেয় তাহলে আজিজ ভাইয়ের বিয়েটা হইতে পারে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। সবুজ, খরার মাসে যেহেতু একটা এত বড় একটা হয়েছে, আল্লাহ এই জিনিস করে এই খরার মধ্যে যিনি সমাধানটা করে দিতে পারে চৈত্র মাসে, আমরাও তাই আশা করতেছি। ধন্যবাদ অনেক। আজিজ ভাইয়ের কাছে, আজিজ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আজিজ ভাই ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ঠিক আছে। এখানে নাকি গরু ছেড়ে দিতে হবে পা ভালো হইলে। আপনার শ্বশুরের পা যদি ভালো হয় তাহলে গরু ছেড়ে দিতে হবে, এটা আমি বুঝি নাই। গরু দান করা কিনা, গরু আয়না ছেড়ে দিবেন যেদিকে যায়। হ্যাঁ রে ভাই, তো আপনার হলো দুবাই থেকে আপনার হলো উট আনবে, কি আর গরু উট আইনা ছেড়ে দেবে। ঠিক আছে, উট ছেড়ে দিল তো পরে আবার জিনরা যদি রাগ করে যে তো আমি চাইলাম গরু, তুই উট দিলি কেন? ভিডিওটা আসলে লম্বা হয়ে যাচ্ছে। মালিক, তুমি কিছু বলো। তোমার কি বলবো, যারা আমাদের সাথে আজকে এসেছে তাদের প্রতি বক্তব্যটা বলো, আর যারা আসতে পারেনি তাদের প্রতি কি তোমার মন ব্যক্ত করো। আজকে আমরা এখানে আসছি, এটা আমাদের সম্পূর্ণ আমাদের নিজস্ব দিকে আমরা আসছি। তো আমাদের এখানে আমরা আসছি, আমাদের এখন খুবই ভালো লাগতেছে। আর যারা আসতে পারে নাই সেটা আর কি বলবো, এটা দুঃখের বিষয়। তাদের অন্য এক সময় আমরা নিয়ে আসবো, এই বলে আমার ধন্যবাদ। যারা আমাদের সঙ্গে এসেছে তাদেরকে সবাইকে শুভেচ্ছা, এবং যারা আসতে পারেনি পরবর্তীতে তারা হয়তোবা যদি আবার আমরা কখনো আসি তাহলে আমাদের সঙ্গে আসতে পারবে। এই তো বিষয়টা। ঠিক আছে, এবার আমি চতুর্দিকের বিষয়টা একটু এনভায়রনমেন্টটা একটু দেখাই। যত দূর দৃষ্টি যায় শুধু জমি আর জমি, খোলা জমি, চক, মাইলকে মাইল যত দূর দৃষ্টি যায় শুধু গাছপালা, কৃষি জমি, খোলামেলা। আবার সেই ঐতিহ্যবাহী গাছটি আরেকবার দেখাই।